সুপ্রিম কোর্টের আইনজীবী অশ্বিনী উপাধ্যায় বৃহস্পতিবার জোরপূর্বক ধর্মান্তরকে একটি সন্ত্রাসী কার্যকলাপ হিসেবে ঘোষণা করার জন্য একটি আবেদন দাখিল করেছেন। মহারাষ্ট্রের নাসিকে টাটা কনসালটেন্সি সার্ভিসেস টিসিএসের অফিসে ধর্মান্তর এবং যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষাপটে এই আবেদনটি করা হয়েছে। উপাধ্যায় যুক্তি দিয়েছেন যে প্রতারণামূলক ধর্মান্তর কেবল সার্বভৌমত্ব, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র এবং স্বাধীনতার প্রতি একটি গুরুতর হুমকি নয়, বরং এটি ভ্রাতৃত্ব, মর্যাদা, ঐক্য এবং জাতীয় সংহতির প্রতিও একটি বিপদ। নাসিকে সংগঠিত ধর্মান্তরের ঘটনাটি সারা দেশের নাগরিকদের বিবেককে নাড়া দিয়েছে। তাই আবেদনকারী প্রতারণামূলক ধর্মান্তর রোধ করার জন্য নির্দেশনা ও ঘোষণা চেয়ে এই আবেদনটি দাখিল করছেন। আবেদনে বলা হয়েছে, জোরপূর্বক বা প্রতারণামূলক ধর্মান্তর কোনো বিচ্ছিন্ন ধর্মীয় কাজ নয়, বরং এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র যা প্রায়শই বিদেশি সংস্থা দ্বারা অর্থায়ন করা হয়। এর উদ্দেশ্য হল জনসংখ্যার ভারসাম্য পরিবর্তন করা এবং এর মাধ্যমে ভারতের ঐক্য, অখণ্ডতা ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা। সেই হিসেবে এটি ইউএপি এর ১৫ ধারায় সংজ্ঞায়িত সন্ত্রাসী কার্যকলাপের আওতায় পড়ে।